কিছু টাকা লাভ হইছে? জি। কয় টাকা লাভ হইছে? 100 টাকা লাভ হইছে। 100 টাকা লাভ হইছে। দর্শক তার পুঁজি ছিল মাত্র 300 টাকা না, আরো 100 টাকা আমি তাকে খুশি হয়ে দিছি। দোকানটা পুরাটা কিনা তাকে আজকের জন্য অবসর করে দিতে পারি নাকি, এটাই দর্শক আমরা দেখবো। কয়টা বেচবো? এদিকে এসো, এদিকে এসো। কয়টার মাল আছে তোমার? কয় টাকার মাল আছে? 300 টাকা আনছিলাম। 300 টাকার আনছো। এখন কয় টাকা লাভ দিলে তোমার দোকান বেচবা? 400 দিলে বেচবা? তোমার বাড়ির মধ্যে কি আছে? তোমাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে যে তুমি এই অল্প বয়সে, তুমি এই বয়সে আর সংসারের হাল ধরছো, ঠিক আছে, এটা তোমাকে ধন্যবাদ। কিন্তু এই বয়সে তোমার লেখাপড়া করতে হইব এবং তুমি এই ব্যবসাটা, তাহলে তুমি ব্যবসা করতেছো কেন? তার লগে মেন ব্যবসাকার এদিকে আসো। দর্শক আমরা মেন ব্যবসা ওলাকে আমরা পেয়েছি, অতক্ষণ যে হচ্ছে হয়তো তার বন্ধু। তোমার বন্ধু? না, আমার ভাই লাগে। তোমার ভাই? আচ্ছা, মামার তো ভাই। জি। কি বলো, তোমার নাম কি? উসমান গনি। উসমান গনি, খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি এই অল্প বয়সে ব্যবসা কেন করতেছো? আমার আব্বা নাই। তোমার আব্বা নাই? দর্শক বাবার দুঃখ তো সবাই বুঝেন, ঠিক আছে, তার বাবা নাই, সংসারের হাল কিন্তু সে ধরছে। আচ্ছা, তোমার আম্মু কি করে? আমার আম্মু ভাই। তোমার আম্মু ভাই? তোমরা ভাই বোন কতজন? আমরা 2 ভাই 1 বোন। আচ্ছা, 2 ভাই 1 বোন। তুমি কি সবার বড়? না, মেজু। মেজো। দোকানটা তোমার কিনতে চাই, তোমার দোকান কয় টাকা হইলে বেচবা? 400 টাকা। 400 টাকা। তোমার দোকানে পুঁজি কত আছে? পুঁজি কত আছে মানে ক্যাশ কত? ক্যাশ 300 আছে। 300 টাকা। আচ্ছা, 100 টাকা লাভে তুমি তোমার দোকানকে বিক্রি করে দিবা? কি সুন্দর করে বানাইতে পারবা? খাইতে পারবো? জি। হ্যাঁ, জি। এই সবাইকে আমি মাংনা খাওয়াবো, তুমি কি বানায় দিতে পারবা তাদেরকে? আমি তোমার দোকান 400 টাকা দিয়ে কিনছি, আজকের জন্য তোমাকে আমি র্যাক্স দিয়ে দিব, ঠিক আছে? জি। তুমি আজকে তোমার দোকান শেষ হয়ে গেলে, ঠিক আছে, তো তুমি বাড়ি চলে যেতে পারবা। তোমরা সবাই খাইবা, তার দোকানটা আমি এই মুহূর্তে মানে ফ্রি করে দিব। তার দোকান আমি 400 টাকা দিয়ে কিনছি, খাইবা তোমরা কেউ। তোমরা খাইলে উপহার হইব, ঠিক আছে? যদি তোমরা যদি না খাও তাহলে তো ব্যবসাটা করতে পারবো না। সবারে বানা দো, সবারে 10 টাকার ওইটা বানা দো। আমি তোমার দোকান 5 মিনিটের ভিতরে শেষ দিয়ে দিব। সবাই রে দো, সবার এই যা এই আপুরে দিও, ঠিক আছে? তুমি এই অল্প বয়সে ব্যবসা করতেছো, ঠিক আছে, সংসারে তার কিন্তু বাবা নাই, তার জন্য সে তার সংসারের হাল হ্যাঁ ধরছে। চালা বানাও, চালা বানাও। তাদের তোমার বাড়ি কোথায় বসছে? আব্বুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার আব্বুর বাড়ি জামালপুর। জামালপুর। আচ্ছা, তোমার মার বাড়ি কোথায় বসছে? শালটিয়া। শালটিয়া। গফরগাঁও। আচ্ছা, গফরগাঁও শালটিয়া বসছে তার মার বাড়ি। সে কিন্তু খুবই দুঃখজনক, মানে তার সংসারের হাল সেই ধরছে। সে হচ্ছে মেজু, সংসারের মেজু ছেলে। তার ব্যবসাটা আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিব যাচ্ছি। দর্শক সবাইকে তুমি বানা দাও। ভাই ধরেন, আমি পরে নি। না ভাই 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 প্লিজ, আমি পরে নেই। সবাইকে তার ব্যবসাটা মানে একটু হালকা করে দিতেছি, সে আজকের জন্য অবসর। হ্যাঁ হয়েছে, দাও 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 দাও, এক এক বাইকে দাও। তুমি গেড়ে দাও। চালো বানাও, তুমি চালো বানাও। এবং মানুষটা বয়স অল্প, মানে হাতের কাজটা চালায় করতে পারতেছে না। সব কাকা আপনি কিন্তু খাইতে হবে, দাওয়াত রইল, খাইতে হবে। তার ব্যবসাটা আমি কন্টিনিউ শেষ দিয়ে দিতেছি এই জায়গাতেই। দর্শক আমি তার ব্যবসা এখানেই শেষ আজকের জন্য। আজকে সবারে ফিরিয়ে দিয়ে দিছি তার ব্যবসা। ভাই আরো বায়ানছিরি থাকলে ভাই ডাক দেন, তার ব্যবসাটা শেষ দিয়ে দিই। বায়ানছিরি এদিকে সবাই আসেন। বড় ভাইয়ের তরফ থেকে গাই। হ্যাঁ, বড় ভাইয়ের তরফ থেকে খাওয়াইতেছি। এই কাকাকে দাও, ঠিক আছে? বাঞ্ছিরি আসো, সবাই আসো। আজকে তার ব্যবসা আমি 5 মিনিটের ভিতরে ব্যবসা সাজিয়ে দিব। হ্যাঁ, ওই বাইকে দাও একটা। হ্যাঁ ঠিক আছে, তোমরা তো এখানে রে। বড় ভাইদেরকে আগে সম্মান করো, হ্যাঁ, একজনে এক পিস। এই বড় ভাইকে দাও। আচ্ছা দাও। ওকে দর্শক আমরা হ্যাঁ তাকে দাও, ওই বড় ভাইকে দাও। আমাদের বাঞ্ছিরি এখানে অনেক আছে, কারণ সুড়ু ভাইয়ের ব্যবসাটা আমরা শেষ করে দিবা চাইতেছি। আজকে দেখা যাচ্ছে এই সুড়ু ভাই খুবই অসহায়। ভাই আসেন। আচ্ছা এই বাইকে দাও, তুমি এই বাইকে দাও ভাই, নেন। পরে এই যে বড় ভাই আছে, না এটা দর্শক আমরা দেখবো ভাইয়ের ব্যবসা। কি তুমি কি শেষ করতে পারছো? জি। চালু করো। কি ভাই, ভাইয়ের ব্যবসাটা হালকা বানা দিছি। ভাই খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। ভাই আপনি কি বলতেছেন, কিছু বলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তো ছোট ভাইয়ের ব্যবসা অনেক সুন্দর হয়েছে, তো আলহামদুলিল্লাহ। ভাই অনেক অল্প বয়সে ব্যবসা, অল্প বয়সে এমন একটা উদ্যোগ নিয়েছে, এটা অনেক সংসারের দায়িত্ব, অধিকাংশ দায়িত্বই মানে সে নিচে গায় এই ব্যবসার মাধ্যমে আমরা শেষ দিতেছি। মানে তাকে ছুটি দেয় আজকা বিকাল মনে 3:50 বাজে। তার এই পর্যন্ত 4টার ভিতরে মানে সে বাড়ি যেতে পারে 4টার ভিতরেই।
তুমি এই বয়সে লেখাপড়া করবা, ঠিক আছে? স্কুলে যাবা, পাশাপাশি মানে ব্যবসাটা করার চেষ্টা মানে করবা, এখন ঠিক আছে? স্কুল বন্ধ হ্যাঁ, আর কি। স্কুল বন্ধ, ঠিক আছে, স্কুলে পড়ি কিন্তু আর সাইডে বিকালে এসে আমি ধন দিই। এই জায়গায় দোকান দাও তুমি? হুম। এই জায়গায় দোকান দাও? জি আচ্ছা, আমি যে আরো কোনো সময় আসি তাহলে তোমার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমার নাম কি? উসমান গনি। দর্শক, ওসমান গনির জন্য সবাই দোয়া করবেন, সে যে বড় ধরনের বিজনেস হতে পারে। এবং আজকে তার ব্যবসাটা আমি একেবারেই অফসর দিয়ে দিছি, সে এখন বাড়ির যাবে গা। তুমি কি বাড়ির যাবে গা না? জি আমি টাকা দিয়ে দিতেছি তোমাকে, ঠিক আছে? মাল শেষ না, তারপরে কিছু মাল আছে, তুমি এডি বাড়িতে নিবা গা, ঠিক আছে? আজকের জন্য তোমার অবসর। কয় টাকা না বলছিলা? 400 টাকা। 400 টাকা। ধরো, এটা কত? 100 এটা কত? 100 কত হয়েছে? 200 200। কত হয়েছে? 300 কত হয়েছে? 400। কিছু টাকা লাভ হয়েছে? জি কয় টাকা লাভ হয়েছে? 100 টাকা লাভ হইছে। 100 টাকা লাভ হয়েছে। দর্শক, তার পুঁজি ছিল মাত্র 300 টাকা, না? হুম। তাকে 100 টাকা লাভ হয়েছে। দর্শক, তারপরে আমি আরো 100 টাকা তাকে আমি খুশি হয়ে দিছি, আরো 100 টাকা আমি তাকে খুশি হয়ে দিছি, ঠিক আছে? জি লেখাপড়া করবে এই বয়সে, ঠিক আছে? দর্শককে বলে দাও যে বড় ভাইকে সবাই সাপোর্ট করতে। দর্শক সবাই শুনে রাখেন, ভাই আজকে আমার উপকার করছে। সবাইকে ভাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখানেই ভিডিওটা শেষ।